এই যে ৫১,০০০ চাকরি মোদী সরকার দিলেন, সেটা নিয়ে ২ লাইন শুনবো, চলো। একদিকে চলছে বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়। অন্যদিকে মোদী সরকার দিয়ে দিল ৫১,০০০ চাকরি। দিল্লির এই মেগা রিক্রুটমেন্ট ড্রাইভ সরাসরি ধাক্কা দিল পশ্চিমবঙ্গকে এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতেও। ২০২৬-এ ক্ষমতা বদলের পর যখন বাংলায় এই কাজ বা চাকরির ব্যাপারটা নিয়ে সবচেয়ে বড় ইস্যু চলছে, ঠিক তখনই মোদী সরকার এই ৫১,০০০ চাকরির নিয়োগপত্র নিয়ে এমনভাবে প্রমাণ করলো যে মোদী সরকারই পারে স্বচ্ছ চাকরি দিয়ে পুরো সবার দৃষ্টিভঙ্গি, পুরো নজর পুরো কেড়ে নিল। এই স্বচ্ছ চাকরি দিয়েই তো মানুষের পুরো চিন্তার শক্তি, যত নেগেটিভ আছে সব কিছু দূর করে দিল আমাদের মোদী সরকার, তাই না? তবে হ্যাঁ, এই বড় একটা পদক্ষেপ যে মোদী সরকার করলো তার জন্য ফেটে গেল কাদের? আমাদের বিরোধী শাসক দলদের। এই বিরোধী শাসকরা যে এতদিন চাকরি দিতে ব্যর্থ ছিল, মোদী যত কিছুই করুক না কেন, যত ভালো কাজকর্ম করুক, কিন্তু তাও মোদীকে নেগেটিভ বলা দরকার। মোদী কিচ্ছু করে না। এত কিছু করে দেশটাকে উন্নত করলেও আর আমাদের রাজ্যকে উন্নত করলেও তাও কিছু করে না। মানে বিরোধী শাসক শিবিররা সবসময় এটা নিয়ে চর্চা করতেই থাকে। অথচ তারা লবডঙ্কা কিচ্ছু করতে পারল না এই পর্যন্ত। হসপিটাল থেকে শুরু করে শিক্ষা মাধ্যম সমস্ত জায়গায় দুর্নীতি আর চুরি। এছাড়া আর কিছুই নেই। তো সেটা বন্ধ করতে আমাদের নতুন সরকার শুভেন্দু অধিকারী এমন স্টেপ নেবে, প্রত্যেকটা স্টেপ দেখার মতো হয়ে দাঁড়াবে। ঠিক আছে?